হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি বলবো অ্যাডলফ হিটলার সম্পর্কে। হিটলার কেন 60 লক্ষ ইহুদিদের হত্যা করেছিল, হিটলার কেন তার আপন ভাগ্নেদের বাড়িতে বোমাবর্ষণ করেছিল, কেন ইহুদিদের ঘৃণা করত হিটলার, এবং হিটলার মৃত্যুর আগে ইহুদি জাতি সম্পর্কে কী ভবিষ্যৎবাণী করে গিয়েছিল। এরকম সব ইন্টারেস্টিং তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো শুরু করা যাক। ইহুদি গণহত্যা, ইহুদিদেরকে হিটলার কেন ঘৃণা করত। গত কয়েকদিন আগে খবরে দেখলাম ইসরায়েল ইহুদিদের সংখ্যা 6 মিলিয়ন মানে 60 লক্ষ ছাড়িয়ে গেছে। খবরটি পড়ে ভাবছিলাম এটা কি এমন গুরুত্বপূর্ণ সংবাদ। 60 লাখ ছাড়িয়েছে তো কি হয়েছে। অবশেষে পুরো সংবাদ পড়ে এই খবরের সানে নজরুল বুঝতে পারলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ব্যাপক হারে ইহুদি নিধন হয়েছে জার্মানি নাৎসি বাহিনী দ্বারা, তা ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত। এই হলোকাস্টে 60 লাখের উপর ইহুদি হত্যা করা হয়েছে বর্বরোচিতভাবে, যা থেকে অবশ্য শিশু ও নারীরা রক্ষা পায়নি। সেই সময়কার জার্মানির চ্যান্সেলর অ্যাডলফ হিটলার ছিল সেই গণহত্যার কুখ্যাত নায়ক। কিন্তু আপনারা জানেন কি হিটলার কেন ইহুদিদেরকে ঘৃণা করে? এই প্রশ্নের উত্তর খুব একটা সোজা নয়। প্রশ্নের উত্তর নিয়ে গত 70 বছর ধরে গবেষণা চলছে। আমার নিজেরাও এই ব্যাপারটি নিয়ে গভীর আগ্রহ রয়েছে। মানব জাতির সৃষ্টির পর থেকেই জাতিগত দাঙ্গা কিংবা ধর্ম নিয়ে যুদ্ধ হানাহানি বিরাট ইতিহাস রয়েছে। আমি এসব দিকে যেতে চাই না। এই আলোচনায় আমার আগ্রহ শুধুমাত্র হিটলারকে নিয়ে। কেন সে এই জঘন্য কাজটি করেছিল? শুধুই কি নিজের স্বার্থে, নাকি জার্মানির জনগণের সাথে? কে কতটুকু জানে এ বিষয়ে সেটাও আমি জানার চেষ্টা করে এই আলোচনায় স্থান দেব বলে ঠিক করেছি। সর্বপ্রথমে আমি আমার এক বন্ধুকে জিজ্ঞাসা করলাম, যে পড়াশোনা করেছিলেন আমেরিকা ইউনিভার্সিটিতে। তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম কেন হিটলার ইহুদিদেরকে ঘৃণা করত। আমার সেই বন্ধু এক মুহূর্ত সময় নষ্ট না করে বলতে শুরু করলো হিটলার অনেক ছবি আঁকত। তখন তার খুব ইচ্ছে ছিল আর্ট স্কুলে ভর্তি হওয়া। তখন সেই সময় সে ভিয়েনাতে থাকত। জানা যায় আর্ট কলেজ থেকে বেশ কয়েকবার তাকে প্রত্যাখ্যাত হতে হয়েছিল, কারণ আর্ট কলেজের ডিরেক্টর ছিলেন একজন ইহুদি এবং ইহুদি ছাত্রীরা সে সময় সংখ্যাগরিষ্ঠ ছিল পুরো কলেজে। আমার সেই বন্ধু হিটলারের সেই সময়কার আঁকা কিছু ছবি দেখালো আমাকে। ছবিগুলো দেখে আমার ভালোই লাগলো। আমি দ্রুতই বলে উঠলাম, তাই তো, বেশ ভালোই ছবি আঁকতো হিটলার। হিটলারের লেখা 2 পর্বের বই মেন ক্যাম্পের অংশবিশেষ পড়ে আরও অজানা কিছু জানা গেল। তবে সব যে সত্য তা অবশ্যই নয়, অনেক কিছুই বাড়িয়ে লেখা হয়েছে। বইটির অরিজিনাল ভার্সনের দাম $2000, তবে সাধারণ ভার্সন $13 ওয়ার্ল্ড মাঠে পাওয়া যায়। তবে এই বইটি লাইব্রেরিতেও রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 77 বছর পার হয়ে গিয়েছে। হিটলার ও তার স্ত্রী ইভা ব্রাউনের কথিত আত্মহত্যা বা মৃত্যুর পর আনুমানিক গত 70 বছরে অসংখ্য বই বেরিয়েছে এই হলোকাস্ট বিষয়ে। বছর কয়েক আগে একটি বইয়ে লেখা হয়েছে হিটলার আত্মহত্যা করেনি। সে সময় সে তার স্ত্রী সহ সাবমেরিনে করে জার্মানি থেকে আর্জেন্টিনা পালিয়ে গিয়েছিল এবং সেখানে বার্ধক্যজনিত কারণে পরবর্তীতে সে সেখানে মারা যায়। যদিও এই বিষয়টিকে কেউ বিশ্বাস করেনি। কনস্পিরেসি থিওরিতে এই জাতীয় অনেক আজগবি বিষয় জানা যায়। 2009 সালে জার্মানিতে প্রকাশিত জার্মানির ইতিহাসবিদ ও প্রবীণ সাংবাদিক ডক্টর জেরিকারের লেখা এই নভেম্বর 9 হাউ ওয়ার ওয়ান লেড টু দ্য হলোকাস্ট, এই বই থেকে জানা যায় হিটলার প্রথম বিশ্বযুদ্ধে জার্মানদের পরাজিত হওয়ার কারণ হিসেবে একমাত্র ইহুদিদেরকে দায়ী করত। ইহুদিরা জার্মানদের বিজয় ছিনিয়ে নিয়েছে এই বিশ্বাস ছিল হিটলারের, এবং তার আরও দৃঢ় বিশ্বাস ছিল 9 নভেম্বর 1918 সালে জার্মানির রাজতন্ত্রের বিলাস ইহুদিদের দ্বারাই সংগঠিত হয়েছিল। সেই সময় হিটলার বসবাস করত মিউনিকে এবং সেখান থেকে ইহুদিরা বিপ্লব করে রাজতন্ত্র ধ্বংস করেছিল। হিটলার সবসময় মনে করত যে দেশ ইহুদিদের দ্বারা নিঃশক্ত হয়ে উঠেছে এবং দেশের অভ্যন্তরে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে ডাক্তার রিকার্ড দ্বিমত পোষণ করেন হিটলারের অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিদ্বেষী পূর্ববর্তী ধারণা সূত্রে, যাতে বলা হয়েছে হিটলারের মনে ইহুদিদের বিরুদ্ধে ঘৃণার বীজ বপন হয়েছিল যখন 1907 সালে হিটলারের মা ক্লারা মারা যান এবং একজন ইহুদি ডাক্তার এডওয়ার্ড ব্লোজের অধীনে চিকিৎসারত অবস্থায়। তিনি লিখেছেন, হিটলার একমাত্র ভালোবাসত তার মা ও জার্মানির জনগণকে। তার মানে তার মনের মধ্যে বিভ্রম তৈরি হয়েছিল যে ইহুদিদের নির্মূল করতে পারলেই বিশ্ব জয় করতে পারবে সে। ডক্টর রিকার হিটলারের অনেক
বক্তৃতা বিশ্লেষণ করে উপরোক্ত যুক্তি খাড়া করেছেন। জার্মানির বিভিন্ন পত্রপত্রিকা এই বইটিকে গুরুত্বপূর্ণ ও তথ্যমূলক বলে অভিহিত ও প্রশংসা করেছে। তবে ব্রিটিশ টেলিগ্রাম পত্রিকা ডক্টর রিকারের এই বইকে স্ববিরোধী বক্তব্য পর্যবেক্ষণ করেছে। হিটলারকে মহৎ বানানোর চেষ্টাও এই বইতে করা হয়েছে বলে তাদের দাবি। যদিও সাধারণ জার্মান নাগরিকগণ হিটলারকে এখনও তাদের হিরো মনে করে। এই বইতে আমেরিকান ইতিহাসবিদ রুডলফ বিনিয়নের হিটলারের ইহুদি বিদ্বেষী অন্যতম কারণ হিসেবে বিবেচিত ইহুদি ডাক্তার দ্বারা তার মায়ের চিকিৎসার প্রক্রিয়াকে কোনোভাবে সমর্থন করে না। এমনকি যেখানে সবাই জানে যে হিটলার সেই ইহুদি ডাক্তার মনে প্রাণে ঘৃণা করতে এবং কখনোই সে তাকে ক্ষমা করেনি। 1940 সালে সেই ইহুদি ডাক্তার তার সব সম্পত্তি বিক্রি করে স্ত্রী সহ আমেরিকাতে চলে যায়। বিজ্ঞানের আইনস্টাইনের মতো বিজিত হারমান নামে আরেক বিজ্ঞানী, লেখক ও ইতিহাসবিদ তার এক বইতে লিখেছেন হিটলারের মায়ের চিকিৎসককে হিটলার একজন সৎ ইহুদি বলে মনে করত। 1930 সালে হিটলারের নাৎসি বাহিনী জার্মানিতে ক্ষমতায় আসে এবং 1933 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন। হিটলার জার্মানির জনগণকে বোঝাতে সক্ষম হন যে তিনি চ্যান্সেলর হলে দেশকে উন্নতির পথে নিয়ে যাবেন এবং দেশের বিরুদ্ধে সকল প্রতিবন্ধকতা চিরাই দূর করবেন। তখন প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির শোচনীয় পরাজয় ও পরবর্তীতে ক্র্যাপ ডিপ্রেশনের চাপে জনগণের অবস্থা ছিল খুবই করুণ। সে সময় সকল জার্মান হিটলারকে সমর্থন করে। 10 লক্ষ ইহুদি নিধনের ব্যাপারে তাদের যে কোনোই আপত্তি ছিল না তা খুব সহজেই বোঝা যায়। কারণ জনগণের সমর্থন না থাকলে হিটলারের একার পক্ষে এত লোক হত্যা করা কখনোই সম্ভব ছিল না, আর এটা খুব সহজেই অনমীয়। চ্যান্সেলর হওয়ার পর হিটলার জার্মানদের অনেক সুযোগ সুবিধা দান করেছিলেন। জনগণকে তিনি সোশ্যাল বেনিফিট দেন, ট্যাক্স কমান এবং সৈন্যদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রচুর বৃদ্ধি করেন। এবং ইহুদিদের হত্যার ব্যাপারে জার্মানদের কোনো মাথা ব্যথা না হওয়ার আরেক কারণ ছিল রাশিয়া। তারা মনে করত রাশিয়াতে হরদম এটা হচ্ছে। জার্মান জনগণের স্বার্থে নাৎসি বাহিনী যেরূপ ভয়ানক হত্যাযজ্ঞ করেছে জার্মানিরা সে সময় তা মনে করত হিটলার তাদেরকে তা ভালোবেসেই করেছে। তবে মনে প্রশ্ন জাগে হিটলার এখন বেঁচে থাকলে কি করতেন, কারণ মানুষের দেহের ভিতরে কোটি কোটি কোষের মতো সারা পৃথিবীতে ইহুদিরা জাল বিছিয়ে রেখেছে, আর এর পিছনে রয়েছে ইহুদিদের নিজেদের মধ্যে একত্রতা। এরা এখন বিশ্বে বড় বড় সব কোম্পানির শীর্ষে বসে রাজত্ব করছে। আমেরিকা এর ব্যতিক্রম নয়। ইতিহাস এখন সাক্ষী যে হিটলারের ইহুদি নিধন ফর্মুলা একটি ব্যর্থ প্রজেক্ট ছাড়া আর কিছুই না। এখন আপনাদেরকে জানাবো অ্যাডলফ হিটলার সম্পর্কে 15টি চমকপ্রদ তথ্য যা আপনি আগে হয়তো কখনোই জানতেন না। 1. হিটলার 1934 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। 2. হিটলারের প্রথম ভালোবাসা ছিল একজন ইহুদি তরুণী, কিন্তু সাহসের অভাবে হিটলার তার ভালোবাসার কথা সেই তরুণীকে কখনোই জানাতেই পারেননি, অথচ এই ব্যক্তি পরবর্তীতে জীবনে হত্যা করেছেন অসংখ্য ইহুদিকে। 3. হিটলারের নাম কিন্তু প্রথমে ছিল অ্যাডলফ শিকল গ্রুপার, তবে তার বাবা 1877 সালে তার ছেলের নাম শেষের অংশে পরিবর্তন করে অ্যাডলফ হিটলার নামে রাখেন। 4. আপনারা কি জানেন যে হিটলার ক্রনিক ফ্যাটলেন্সে আক্রান্ত ছিলেন, আর এর থেকে প্রতিকার পেতে তিনি 28 রকমের ওষুধ সেবন করতেন। 5. আধুনিক ইতিহাসে হিটলারই প্রথম ধূমপান বিরোধী প্রচারণা শুরু করেন। 6. ব্রিটেন এবং জার্মানির সম্পর্ক অতীতে কখনোই তেমন ভালো ছিল না। প্রথম বিশ্বযুদ্ধে একজন ব্রিটিশ সেনা একজন জার্মানের প্রাণ বাঁচিয়েছিলেন, আর সে জার্মানটি ছিল অ্যাডলফ হিটলার। 7. অত্যন্ত অস্বাভাবিকভাবে হিটলারের অন্তর্গোষ ছিল মাত্র 8. হিটলার ইংল্যান্ডের লিভারপুলে তার ভাগ্নেদের বাড়ির ওপরে বোমা বর্ষণ করেছিল। কেন জানেন? যাতে তার ভাগ্নে তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে আমেরিকান সেনাবাহিনীতে যোগ না দিতে পারে এবং তার বিরুদ্ধে যুদ্ধ না করতে পারে। 9. হেনরি ফোর্ড, যে ছিলেন আমেরিকান বিখ্যাত ফোর্ড গাড়ি কোম্পানির প্রতিষ্ঠাতা। হিটলারের ডেস্কের পিছনে ফোর্ডের একটা পোর্ট্রেট ছিল। 10. হিটলার নিজে ছিলেন সম্পূর্ণ নিরামিষভোজী ও প্রাণী হত্যাকে নিষিদ্ধ করে আইন প্রণয়নও করেছিলেন তিনি। 11. মাত্র 4 বছর বয়সে হিটলারকে পানিতে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন এক পাত্রী। 12. জার্মানিতে সে সময় একজন বংশগত চিকিৎসক ছিলেন, যিনি হিটলারের পরিবারের কাছ থেকে চিকিৎসার জন্য কোনোরূপ অর্থ নেননি, কারণ হিটলারের পরিবার সে সময় আর্থিক অনটনে ছিলেন। পরে ইহুদিদের প্রতি চরম অত্যাচার চালালেও হিটলার সে সময় সে চিকিৎসককে রক্ষা করেছিলেন। হিটলারের ব্যক্তিকে মহান ইহুদি বলে ডাকতেন। 13. ইহুদিদেরকে চরম নির্যাতন করে মারার জন্য হিটলারের নাৎসি বাহিনী তৈরি করেছিলেন
কনসেন্ট্রেশন ক্যাম্প। তবে অদ্ভুত বিষয় হচ্ছে হিটলার তার জীবনে কখনোই এই কনসেন্ট্রেশন ক্যাম্প নিজের চোখে দেখেননি। 14 ছোটবেলায় হিটলার চেয়েছিলেন একজন বাদরি হতে। 15 ডিজনি নির্মিত কার্টুনের বিশাল ভক্ত ছিলেন এই হিটলার। প্রিয় দর্শক, এই প্রতিবেদনের সম্পর্কে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে আমাদের পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।